হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমার 9th ব্যাচের এই ব্রাইডাল ডেমনস্ট্রেশনটায় তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে, সেই কারণে আমি যতটুকু ক্লিপ আমার কাছে নিয়ে রেখেছি আমি তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করলাম। তো আমাদের মডেল ছিল আজকে, এটা হচ্ছে ওর বিফোর লুক এবং আফটারটা তো তোমরা প্রথমেই দেখলে। প্রথমে যেরকম আইব্রো ড্র দিয়ে শুরু করেছে সেরকমই শুরু করা হয়েছে। আর আজকে ডেমনস্ট্রেশনে আমাদের যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে একদম একটা এইচডি ব্রাইডাল, আলট্রা এইচডি ব্রাইডাল লুক দেখানো হয়েছিল। এবং সেটায় যে সমস্ত প্রোডাক্ট আমরা ইউজ করেছি সেগুলো সবটাই কিন্তু ভীষণ হাই এন্ড ছিল। আর ক্লাসের মধ্যে সমস্ত রকমের প্রোডাক্ট নলেজ দিতে হয়, যেরকমভাবে আমরা একটা খুবই নমিনাল রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করব সেরকমই কিন্তু হাই রেঞ্জের প্রোডাক্টেরও নলেজ স্টুডেন্টদেরকে দিতে হয়। এবং সমস্ত সিজনে কিভাবে কাজ করবে সেগুলোও শেখাতে হয়। যেরকম গরমকালের প্রিপারেশান যেরকম হবে, ঠিক আজকের ভিডিওটায় তোমরা যেটা দেখবে সেটাতে যে সমস্ত স্কিন প্রিপারেশান আমরা করেছি সেটা পুরোটাই শীতকালের অ্যাকর্ডিং। কারণ স্টুডেন্টদেরকে সবটাই শিখে রাখা প্রয়োজন, তারা বোথ সিজনেই কাজ করবে যেহেতু। আমি আমার স্টুডেন্টদেরকে একটা জিনিস বলে থাকি, যখন কোনো হেভি আই মেকআপ তোমরা করবে যাতে গ্লিটার, শিমার এসবের ব্যবহার অনেক বেশি আছে, তো সেই আই মেকআপ আগে করে নেওয়ার জন্যে তাতে কি হবে, নেক্সট টাইম যখন বেসের উপরে যখন আমাদের ফল আউট হবে প্রপারলি সেটাকে স্কিন থেকে রিমুভ করতে পারে না। তার জন্যই আমি এটা বলে থাকি যে তোমাদের সুবিধার্থে তোমরা আই মেকআপ আগে করে নিতে পারো। তো সেরকমই আমি ওদেরকে বেসের আগে আই মেকআপ দেখাচ্ছিলাম এবং আমি পার্সোনালি এটাতেই একটু বেশি কমফোর্টেবল ফিল করি নিজের ক্ষেত্রেও। তো আই মেকআপটা তোমরা দেখো, আশা করছি তোমাদের সুবিধা তো অবশ্যই হবে। আমি যতটুকু, আমার স্টুডেন্টরা অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমার হয়ে নিয়েছে এবং যতটুকু কালার আমি দেখাতে পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারো সেটা আমাকে কমেন্ট করে জানিও, তো আমার খুব ভালো লাগবে তাহলে। আজকের আই মেকআপটা যেটা ওদেরকে দেখানো হয়েছে সেটা একটা স্পটলাইট আই মেকআপ। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাম একটা ভালো কনসিলার বলুন যেটাকে দিয়ে এরকম কাটগুলো আমরা করতে পারবো, স্পটলাইট হোক বা সেটা হাফ কাট ক্রিজ হোক। তো আমি খুবই অনেক রকমের প্রোডাক্ট অ্যাকচুয়ালি ইউজ করে থাকি, তার মধ্যে যেটা আমি খুব বেশি পছন্দ করি এবং প্রেফার করি সেটা হচ্ছে সফরেলের কনসিলার। তোমরা ইউজ করে দেখতে পারো স্পটলাইটের ক্ষেত্রে। তো এখানে আমার আইয়ের কাজ হাফ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফেসে চলে এসেছি এবং দেখো আমাদের টোনার থেকে শুরু করে সবটা হয়তো দেখাতে পারিনি, যেটুকু দেখিয়েছি বুঝতেই পারবে সবটাই কিন্তু হাই এন্ড ইউজ করছি। এবার আমার মডেলের স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা এরকম টেকনিক শিখতে চাইছো আমার কাছ থেকে, দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমাদের 5th নভেম্বর থেকে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল ডিপ্লোমা ক্লাস শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। আমার সিট খুব লিমিটেড থাকে, যেহেতু আমি অনেক বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করাতে কমফর্টেবল ফিল করি না, তো সেই জন্য আমাদের সিট খুব লিমিটেড হয়। মাত্র 20টা সিট অ্যাভেলেবেল রয়েছে, তার মধ্যে বেশ অনেক সিট কিন্তু আমাদের অলরেডি সোল্ড আউট। তো যারা চাইছো তারা, আমাদের যে সিট বুকিংয়ের অ্যামাউন্টটা হয় সেটা খুবই কম, তোমরা আপাতত সেই অ্যামাউন্ট দিয়ে নিজেদের সিটটা বুক করে রাখতে পারো। এবং কত কি আমাদের ফিজ রয়েছে এভরিথিং জানার জন্য কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নিতে হবে। এখানে আমার স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে দেখছে, তো তার মাঝখানে আমার অ্যাসিস্ট্যান্ট যখন ক্যামেরাটা ঘুরিয়েছে তো হেসব যাই হোক গড়াগড়ি খাচ্ছে। তো এখানে আমাদের বেসটাকে সেট করা হচ্ছিলো এবং ওদেরকে বোঝানো হচ্ছিলো যে কী টাইপের কত রকমের আমাদের লুজ পাউডার হয় এবং কোন কোন সিজনে কোন কোন স্কিন টাইপের ওপরে আমরা কত রকমের লুজ পাউডার ইউজ করতে পারি। তো এখানে আমাদের হয়ে গেল কন্ট্রোলিং এবং ব্লাশ। আর শেষে আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে একটা অ্যাডভান্সের ওপরে কলকা দেখিয়েছিলাম, কারণ ব্রাইডালে একটু কলকা দেখানোর সুযোগ পাওয়া যায়, অন্য তো সমস্ত মানে টিউটোরিয়ালে অতটা সুযোগ পাওয়া যায় না, তাই আমি ব্রাইডালের দিনে সবসময় একটু পছন্দ করি একটু ভোরে কলকা পরানো। আর তারপরে সেটিং স্প্রে দিয়ে আমাদের পুরো বেসটাকে সেট করা হচ্ছে। এরই মাঝখানে বলে রাখি আমাদের ক্লাসে কিন্তু এইচডি, নন এইচডি এবং তার সাথে এয়ার ব্রাশ, ওয়াটার রেজিস্ট্যান্ট সমস্ত রকমের আপগ্রেডেড মেকআপ টেকনিক, তার সাথে হেয়ার স্টাইল এভরিথিং কিন্তু ইনক্লুড থাকে। যারা জয়েন করতে চাইছো দেরি না করে চটপট জয়েন করে নিতে পারো। এটা হচ্ছে চুল বাঁধার আগেকার আমার মডেলের লুক। তো তারপরে ওদেরকে ব্রাইডাল অ্যাপ্রোপ্রিয়েট একদম একটা হেয়ার স্টাইল দেখানো হয়েছিল, যেহেতু স্টুডেন্টদেরকে সবার প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্সের ওপরেই এমন কিছু হেয়ার স্টাইল যেগুলো ওরা অন লোকেশন গিয়ে ক্লায়েন্টের ওপরে করতে পারবে, এগুলো শেখার সবার আগে প্রয়োজন। এমন কিছু হেয়ার স্টাইল যদি আমি শিখিয়ে দিই এখন, যেটা অ্যাকচুয়ালি স্টুডিও শ্যুটের জন্য শুধুমাত্র নিজের প্রোফাইল আপগ্রেড করার জন্য, কিন্তু ব্রাইডালে করা যাবে না বা রিয়েল ক্লায়েন্টকে করা যাবে না, সেটা কিন্তু শিখে সত্যি বলতে কি কোনো লাভ নেই। তো এই হেয়ারস্টাইলটা ওদেরকে দেখানো হয়েছিল এবং এগুলো একদম আমাদের প্রপার ব্রাইডাল অ্যাপ্রোপ্রিয়েট হেয়ারস্টাইল, এগুলোই আমাদেরকে রিয়েল ব্রাইডের ওপর করতে হয়, তারা এই ধরনের হেয়ারস্টাইলই পছন্দ করে। তো এটা হচ্ছে আমাদের একদম ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে।
আমাদের আজকের এই যে পুরো ভিডিওটা, যেটা তোমাদের জন্য একটু একটু করে যতটুকু আমরা পেরেছি তোমাদের জন্য আজকে আমি আপলোড করলাম। অবশ্যই জানিও এটা থেকে কিছু মাত্র যদি সাহায্য তোমাদের হয়, আর তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ আমার প্রচেষ্টা এটাই থাকে যে আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু হলেও তোমাদেরকে আমি শেখাতে পারি। খুব তাড়াতাড়ি নতুন আরও ভালো কিছু নিয়ে আসতে চলেছি। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।